নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি নববর্ষের প্রত্যেকটা মুহূর্ত সবারই খুবই ভালো কাটছে। তাই আরও ভালো কাটার জন্য আমি নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও, যেটির মাধ্যমে আপনারা জানতে পারবেন অক্ষয় তৃতীয়া কবে, কতক্ষণ রয়েছে এবং কোন রাশির জন্য এটি খুব ভালো ফলদায়ক এবং কি কি করা উচিত এই দিনে, কেন গণেশ এবং লক্ষ্মী দেবীর পুজো করা হয় এই দিনে। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে আপনাদের কাছে পৌঁছে গেছি। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। 2025 সালের অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল বুধবার পালিত হবে। এই তিথির সময়কাল তৃতীয়া তিথি শুরু 19শে এপ্রিল 2025 সন্ধে 5টা 31 থেকে তৃতীয়া তিথি শেষ হবে 30শে এপ্রিল 2025 দুপুর 2:12। উল্লেখ্য, উদয় তিথি অনুসারে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনটি পালিত হবে। আপনারা এই টাইমের মধ্যে যখন হোক আপনাদের পুজোটা করে নিতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন বেশ কিছু শুভ কাজ করা উচিত বলে মনে হয়, যেহেতু এখানকার প্রথা অনুযায়ী দান করা, লক্ষ্মী ও বিষ্ণুর পূজা করা, লক্ষ্মী এবং গণেশের পূজা করা, পিতৃর পূর্ণ এবং শুভ কাজ করা, স্বর্ণক্রয়, তুলসী পূজা, পবিত্র স্নান ইত্যাদি এই বিষয়গুলি এই দিনে সাধারণত করা হয়ে থাকে। এই দিনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি বস্ত্র, খাদ্য, জল, স্বর্ণ বা অন্যান্য কোনো প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন। অভাবী ও দরিদ্রদের দান করা বিশেষ ফলশ্রুতি লাভ হয়। লক্ষ্মী ও বিষ্ণুর পূজা এই দিন দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। তাদের মন্ত্র জপ করা, স্তোত্র পাঠ করা এবং নৈবেদ্য নিবেদন করা হয়। মনে করা হয় এই পুজোর মাধ্যমে সংসারে স্বাস্থ্যোন্নতি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। পিতৃতর্পণ পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা উচিত। জল, তিল দিয়ে তাদের স্মরণ করা হয়। শুভ কাজ শুরু করা অক্ষয় তৃতীয়ায় যে কোনো নতুন কাজ বা উদ্যোগ শুরু করার জন্য অত্যন্ত শুভ দিন হিসাবে বিবেচনা করা হয়। নতুন ব্যবসা শুরু করা, গৃহপ্রবেশ, বিবাহ ও কোনো নতুন বিনিয়োগের জন্য এটি প্রশস্তময় সময়। স্বর্ণ ক্রয় এই দিনে স্বর্ণ কেনা খুবই শুভ বলে মনে করা হয় এবং তা ভবিষ্যতের জন্য সমৃদ্ধি নিয়ে আসে। জপ ও ধ্যান আধ্যাত্মিক উন্নতির জন্য জপ ও ধ্যান করা উচিত। তুলসী গাছের পুজো করা তুলসী গাছের পুজো করা এবং জল দেওয়া উচিত। পবিত্র স্নান গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে হয়। এই দিনটিতে জঙ্গময়ী থাকা এবং কোনো প্রকার চিন্তা এবং কাজ না করা উচিত। অক্ষয় তৃতীয়া হলো শুভ কর্মের দিন, তাই সাধ্যমতো ভালো কাজ করুন। অক্ষয় তৃতীয়ার দিন বেশ কিছু শুভ কাজ আপনারা করতে পারেন। যেহেতু দান ইত্যাদি করলে সেগুলি ক্ষয় হয় না, তাই যে কোনো ভালো কাজ করলে তার ফল কিন্তু রয়ে যাবে অক্ষয় হয়ে। এই অক্ষয় তৃতীয়ার দিনটি এই জন্যেই শুভ যে এই দিনে যা কিছুই দান করবেন তা কিছুই অক্ষয় হয়ে রয়ে যাবে, যা ক্ষয় হবে না। বাড়িতে কিভাবে
নিজেরা এই পুজো করবেন। দেবতার মূর্তি বা ছবি, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি বা ছবি আপনার একটি দরকার, কিংবা গণেশের। পূজার স্থান পরিষ্কার ও পবিত্র স্থান চাই দেবতাকে বসানোর জন্য এবং আপনার বসার জন্য আসন। জলপূর্ণ কলস, একটি তামার বা মাটির কলসিতে জল ভরে রাখুন, তাতে আম্রপল্লব অর্থাৎ আমের পাতা দিন। পদ্ম, গাঁদা, গোলাপ এবং অন্যান্য সুগন্ধি ফুল ব্যবহার করুন। আম, কলা, নারকেল বা অন্যান্য মৌসুমী ফল। মিষ্টি, আপনার পছন্দসই মিষ্টি আপনি দিতে পারেন। ধূপ এবং প্রদীপ, ধূপকাঠি ও একটি প্রদীপ এবং প্রদীপের জন্য ঘি বা তেল। তুলসী পাতা, ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা অপরিহার্য, তা কিন্তু লাগে, আমরা তা সবাই জানি। চন্দন, দেবতাদের কপালে চন্দন দেওয়ার জন্য চন্দন। হলুদ বা কুমকুম, দেবীর মূর্তিতে দেওয়ার জন্য। ধুতি বা বস্ত্র, দেবতাকে নিবেদন করার জন্য নতুন বস্ত্র। দান সামগ্রিক, দেবতাকে নিবেদন করার জন্য নতুন বস্ত্র। আপনার সামর্থ্য অনুযায়ী চাল, ডাল, গম, লবণ, চিনি, বস্ত্র, স্বর্ণ, রূপা ইত্যাদি জিনিস আপনি দান করার জন্য প্রস্তুত রাখুন। পঞ্চামৃত, দুধ, ঘি, মধু, চিনি, দই মিশিয়ে ঐচ্ছিকভাবে একটি অমৃত তৈরি করুন। পূজার থালাতে ফুল, মিষ্টি, ধূপ, প্রদীপ রাখার জন্য একটি থালা ব্যবহার করুন। পূজার পদ্ধতি আপনার পারিবারিক রীতিনীতি ও স্থানীয় প্রথার উপর নির্ভর করতে পারে। সাধারণত প্রথমে সংকল্প বিষ্ণু এবং গণেশ বা নারায়ণের ধ্যান আবাহ করা হয়, এরপর ষোড়শ প্রচার আচারে তাদের পূজা করা হয় এবং শেষে আরতি করা হয়। এই দিনে দেবী লক্ষ্মী এবং গণেশের পূজা করা হয়ে থাকে। এরও একটি তাৎপর্য রয়েছে। দেবী লক্ষ্মী ধন সম্পত্তি সমৃদ্ধির অধিষ্ঠাত্রী। অক্ষয় তৃতীয়ার দিনে তার পূজা করা হয় অফুরন্ত সম্পদ এবং সমৃদ্ধি লাভের আশায়। অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনোই ক্ষয় হয়ে যায় না। তাই এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করলে বিশ্বাস করা হয় যে উপাসকের জীবনে ধনসম্পত্তি প্রাচুর্য অক্ষয় হয়ে থেকে যায়। এই দিনে সোনা রূপা কেনার প্রথাও প্রচলিত রয়েছে, যা দেবী লক্ষ্মীর কৃপা আকর্ষণের প্রতীক। গণেশ, ভগবান গণেশ বিঘ্ননাশক ও শুভ কার্যের প্রারম্ভে পূজিত হন। অক্ষয় তৃতীয়ার যে কোনো নতুন কাজের উদ্যোগের জন্য অত্যন্তভাবে এই দিনটি বিবেচিত হয়। তাই এই দিনে গণেশ পূজা করা হয়, যাতে সমস্ত বাধা ও বিঘ্ন দূরে চলে যায়, নতুন কাজ নির্বিঘ্নে সম্পূর্ণ হয়। ব্যবসায়ীরা এই দিনে নতুন খাতা এবং যা হালখাতা নামে পরিচিত গণেশের পূজা করে ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করে। একই সঙ্গে লক্ষ্মী গণেশ পূজার আর্থিক সমৃদ্ধি ও নতুন উদ্যোগের শুভ কামনা করা হয়। উভয়কেই গুরুত্ব দেওয়া হয়। মনে করা হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং গণেশের কৃপায় সেই সম্পদ বজায় থাকে এবং সকল প্রকার বাধা থেকে রক্ষা পায়। তাই অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে দুই দেবতাকেই বিশেষভাবে পূজা করা হয় এবং তারা বিশেষভাবে ফলদায়ী বলে বিশ্বাসও করা হয়। এই দিন কোন রাশির শুভ ফল রয়েছে? অক্ষয় তৃতীয়ার দিনে কোন রাশির জন্য শুভ ফল রয়েছে তা আমি পরের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আজ এই পর্যন্ত। রাশি এবং আপনার কুণ্ডলী অনুযায়ী আপনার এই মাসটি কেমন হতে চলেছে ইত্যাদি বিষয়গুলি আমি অবশ্যই আবার একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আজ এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।